আমার বাজান কইতেছে কারবাল্লার গান শুনবে। কারবাল্লার গান, কারবাল্লার যে ঘটনা পৃথিবীর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলায় ছুরি চালাইব পৃথিবীর মধ্যে আল্লাহ। নবীজির কলিজার টুকরা যার খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে, যেই দয়াল নবীর পিঠে চৈরা দয়াল নবীরে ঘোড়া বানাইতো না 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 কইয়া, এই নাতিনের গলায় ছুরি চালাইব না। এটা আপনার আমার নাজাতের জন্য। মায়ে কুরবানি দিয়া দিছে সন্তান, মায়ের সন্তান কুরবানি দিয়া দিছে। আমার দয়াল নবীরে খুঁজে পাওয়া যায় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে ঘুরে আর কয়, যদি আমার রসুলের কিছু হয় মক্কা মদিনায় কোনো কাফের জীবিত থাকবে না। হযরত আলী ঘুরে যায় দেখে পাহাড়ের এক চূড়ার মধ্যে আমার দয়াল নবী সাজদারত অবস্থায় আছে। ও প্রেম কি, প্রেম কি কখনো গাছে ধরে রে? সাধক প্রশ্ন করে, প্রেম কি কখনো গাছে ধরে? না, প্রেম গাছে ধরে না। মায়ের সাথে সন্তানের প্রেম, বাবার সাথে সন্তানের প্রেম, স্ত্রীর সাথে স্বামীর প্রেম, আল্লাহর সাথে আল্লাহর বান্দার প্রেম। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে প্রেমের কারণে। প্রেম ছাড়া জীবনে বাবা এমন কি পুণ্যটা আমি করছি, যে পুণ্যটা আল্লাহর কাছে নিয়ে দিলে যে আল্লাহ এই সম্পদটা আমি দুনিয়াতে কামাই করছি, এর বিনিময়ে তুমি আমারে জান্নাতবাসী করো, আছে? যদি মালিকের দয়া না হয় কে কখন চলে যায়। আমরা তো এমন জাতি, মানে আজকে করব করতে করতে মানে আগামীকাল থেকে, আগামী মাস থেকে এইভাবে আমাদের গণার দিন চলে যাচ্ছে, কিন্তু কাল কখনো আজ করতে পারতেছি না। তবে এই জিনিসটা খেয়াল করতে হবে ইবাদতের বেলায়। দেখেন, আপনি আমার সারাদিন কামলা নিলেন, হ্যাঁ, 1000 টাকা রোজ দিবেন, আপনার খেতে আমি কাজ না করলে আপনি আমার বেতন দিবেন? হ্যাঁ, আল্লাহ দেখেন আপনার আমার একদিনের রিজিকে বন্ধ রাখে না, কিন্তু মালিকের ইবাদত তো প্রত্যেক দিন আমরা করতে পারি না। আমাদের নিজের কর্মে, নিজস্ব কর্ম, নিজের লোভ মায়া মোহের মধ্যে ডুবে আছি। মালিক যে কর্মে পাঠাইছে মালিকের কর্ম করি না, এরপরেও মালিক আমাদের একদিনের রিজিকও বন্ধ করে না। গাড়ি দিয়া যায়, অ্যাক্সিডেন্ট করে রুডে ফালাইয়াও রাখে না, বড় বড় বিপদ দিয়াও পরীক্ষা করে না। লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। জাকি দিলেই পরে প্রেম করছিলানি ওয়াস করুনি, প্রেম করছিলে ওয়াস করুনি, না দেখা নবীজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে? দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন, আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো। নবী বলে, ওয়াস করুনি নামেই গো পাগলা, তোমরা রে জানাই জামা জুরাটা তারে দিবা লাগে, জামা জুরাটা তারে দিবা লাগে। আল্লাহর দুহায় রে, প্রেম কি কবু গাছে ধরে রে? কয়েকদিন পর নবীজি যখন আমার
উফাত করিল কাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল রে আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমা নাই আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ার জামাই রে দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে যারে তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকালে পাইল রাকালি গনের কাছেই গয়ালি জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াইশকুরুনি নামেই রে পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো লাগে জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উটের রাকাল কয় ওয়াইশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাখালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইলু আমরার সর্বনাশ পাগলা রে দেখিয়া আমরা পাগলা রে দেখিয়া আমরা উঠে কায়না গাছ রে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পরিয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গাম্বর গো আলী বলে পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া রে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই দিন আপনার জামা জুড়াই আমি
আপনারে যাই দিয়া গো নবীজি বিদায়ের কথা শুইনা রে পাগলা উঠা দর মারিল বিরাট এক জঙ্গলার মাঝে পাগলা সজিদাই পড়িল রে বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আমি জমিনে নামাইয়া রে আল্লাহ বলে মাতা বাসাও করে আমার পাগলা বলি যে তোমারে আমার নবীর বিনিময়ে যা চাও তুমি পাগলায় আজকে আল্লাহ যাবে তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেও আল্লাহ আমার দয়াল নবী উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলাই আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া এই জামা জোড়াই আপনাই দিয়া আমি আলী আমার মদিনায় যাই চলিয়া পাগলাই বলে কি সর্বনাশ করলা রে আলী আমি পাগলা রে অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম হাসরের বিচারের কাম দুনিয়ায় ফয়সালা করিয়া রে আমার বাজান কইতেছে কারবালার গান শুনবে কারবালার গান কারবালার যে ঘটনা পৃথিবীর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ছুরি চালাইব পৃথিবীর মধ্যে আল্লাহ নবীজির কলিজার টুকরা যার খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে যেই দয়াল নবীর পিঠে চইরা দয়াল নবীরে ঘোড়া বানাইতো না 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 কইয়া এই নাতিনের গলায় ছুরি চালাইব না এটা আপনার আমার নাজাতের জন্য মায়ে কুরবানি দিয়া দিছে সন্তান মায়ের সন্তান কুরবানি দিয়া দিছে আমার দয়াল নবীরে খুঁজে পাওয়া যায় না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরে আর কয় যদি আমার রাসূলের কিছু হয় মক্কা মদিনায় কোনো কাফের জীবিত থাকবে না হযরত আলী ঘুরে যায় দেখে পাহাড়ের এক চূড়ার মধ্যে আমার দয়াল নবী সিজদারত অবস্থায় আছে হযরত আলী ডাক দেয়
ইয়া রাসূলুল্লাহ চলেন, আমরা সারাদিন আপনারে খুঁজতেছি, আমরা মনে করছি কাফেররা আপনারে নাকি শহীদ করে ফেলছে। দয়াল নবী মাথা ভাসায় না। হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান, সবাই চারজন সাহাবী প্রধান, তারা যায় দয়াল নবীকে ডাক দেয়। দয়াল নবী মাথা ভাসায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাদের কি দিয়ে কোনো কাজ হবে না। মা ফাতেমারে নিয়ে আসলেন, কয় বাবা চলেন। দয়াল নবী মাথা ভাসায় না, কয় আমার জীবনের সমস্ত ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, চলেন। মাথা ভাসায় না। পরে বলতেছে, বুঝছি বাবা আপনি কি চান। আমার দুই সন্তান কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। দয়াল নবী চিৎকার দিয়ে উঠলেন, মা কি দোয়া করলা তুমি, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলছে। কে দিবে, কোন মায় দিবে কলিজার টুকরা সন্তান রে কুরবানি করে। এত ত্যাগ, এত কিছু করে গেল বাবা। এই দয়াল নবীর সম্মানার্থে আমরা অনেক কিছুই করতে পারি না। পৃথিবীর মধ্যে দামি সম্পদ আপনি জানের চাইতে অধিক ভালো দয়াল নবীজি ছাড়া কেউ বাসলে তাকে আল্লাহ আপনার কাছে রাখবে না। আপনি যদি একটা সন্তান রেখেন, তোমারে আমি আমার জানের চাইতে অধিক ভালোবাসি, আমার জানের চাইতে প্রিয় না, ওইটারে তোমার কাছ থেকে কেড়ে নেবে। আল্লাহ বলছে, আমি আল্লাহ আমার রসুলের চাইতে যদি কোনো ব্যক্তি রে কোনো মানুষ ভালোবাসে, তার কাছে আমি ওইটারে রাখবো না। ওয়াইস আল কারনি পাগলা আমার দয়াল নবীর সাথে দেখা হয় না। একটা দেখা হয়েছিল পিতা আব্দুল্লাহর জানা যায়, কিন্তু ওইটা হইল একবারে হাকিকতের আমার ভিতরের আলোচনা। তার মার সেবা করতে করতে আমার রসুলের সাথে দেখা করতে পারে নাই। মারে কাঁধে নিয়ে ঘুরতেন। যখন জামা নিয়ে গেল, পাগলায় কয়, কে আপনি? আপনার শরীর থেকে দেখি আমার দয়াল নবীর গন্ধ আয়ে। আপনার শরীর থেকে দেখি আমার দয়াল নবী মদিনার গন্ধ পাওয়া যায়। আপনি কে? কয়, আমি মদিনা থেকে আসছি, আমার রসুল পাঠাইছে আপনার এই জুব্বা জোড়া দিয়া। তখন পাগলার জিজ্ঞেস করে হযরত আলী যে, আপনার এই অল্প বয়সে মুখের সমস্ত দাঁত পড়ে গেল, আমি আলী বিষয়টা বুঝলাম না। তখন পাগলায় কয়, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ এই দুনিয়াই বানাইতো না। যেই নবীরে না বানাইলে গো আমার আল্লাহ আমি পাগলাও হইতাম না। পাগলায় বলে, আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করব কেমনে? মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলি আমি দিয়াছি ফালাইয়া রে। ও মেম্বার সাহেব তাই বলছে, পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল। সাইদ ভাই আছি অনেকজন, আমি টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলাম না। আবেদ আলী হইছে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি ঝাঁকি দিলেই পরে। প্রেম করেছিলেন ওয়াইস আল কারনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো
গাছে ধরে